মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল। উনি বলে দিতেন কোথায় বেড়ানি কোথায় দিয়েছেন, উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। আরে ভাই জমি দিয়ে দেন না। প্রথম কথা বলি, আপনি ভুল তথ্য দিলে ইলেকশন কমিশনের সফটওয়্যার নেবে না। প্রথম কথা, রিলেশন লেখা আছে, এরা কাকা জ্যাঠা চাচি চাচিদের মধ্যে ঢুকতে গেছিল, এখানে বাবা মার নাম ছাড়া দিলেই কিন্তু বাউন্স করবে। ইলেকশন কমিশন এবারে যে পদ্ধতিতে বিহারে করেছে, 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে করছে, ইউনিক অ্যান্ড মডার্ন, এটা এক নম্বর। দ্বিতীয়, মৃত নাম রেখে দিলে ইলেকশন কমিশন কিন্তু সেপারেট ডাটা কালেক্ট করেছে, সেই বিএলও কিন্তু সাসপেন্ডও হবে, অ্যারেস্ট হবে, সেই বিএলও বাঁচার কোনো রাস্তা নেই। আপনি নিজের চাকরি চলে গেলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। 26,000-এর চাকরি চলে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। অতএব আপনি যদি টেন্টেড হয়ে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর এখন যেটা করছেন, ধরুন আপনার নাম শেখ ইসমাইল, আপনি আপনার বাবার নাম যেটা আছে সেটা আপনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে গিয়ে খুঁজছেন, ওই কোন নামের বাবা আছে বা বয়সটা একটু ম্যাচ করছে কিনা, এই মেকানিজমও আমরা ধরে ফেলেছি। এবং ডবল ট্রিপল এন্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি এআই ফটো স্ক্যান লাগাতে, যেটা ইলেকশন কমিশনের দিল্লি অফিসে ব্যবস্থা আছে। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন। আমি প্রথম থেকে বলেছি 50% আটকাতে কিছুতেই পারবে না। এখন বলছি 80%। 9/12/2025 ড্রাফট ভোটার লিস্ট দেখবেন, 80% এই 4 ক্যাটাগরির নাম বাদ চলে গেছে। তারপরেও যদি জেনুইন কোনো নাম বাদ যায়, বিহারে যেমন 21 লক্ষ যারা 18 বছরের নতুন ভোটার তারা নাম তুলেছেন, দিল্লিতে আছেন, বিহারে আছেন, বিহারে ফর্ম পাননি কিন্তু নামটা রাখতে চেয়েছেন গায়ের বাড়িতে, দেশের বাড়িতে, তারা তুলেছেন, এক জায়গায় নাম রাখার অধিকার আছে। আরো 3 লক্ষ মৃত এবং ফলস ভোটারের নাম বিএলওরা রেখে দিয়েছিল, ফর্ম 7 দিয়ে কাটানো হয়েছে। ফাইনালি 47 লাখ বাদ গিয়ে ভোটার তালিকা দাঁড়িয়েছে। এখানেও সেখানে যেহেতু সরকার সম্পূর্ণভাবে তার দায়বদ্ধতা মেলে সাংবিধানিক বডিকে সাহায্য করেছে, এখানে সাহায্য করছে না। বিহারে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল 1000 4 মাসের জন্য। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে ইলেকশন কমিশনের ফাইল, সোফার মাই নলেজ, নবান্ন থেকে আমি পেয়েছি খবর, অর্থ দপ্তর থেকে, ওখানে আমাদের শুভানুধ্যায়ীরা আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল ফেলে রাখা হয়েছে যাতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে না পারে। বিএলওরা যে আজকে প্রেসার হচ্ছে, বলছে ফর্ম দেওয়া এবং নেওয়াটা আমাদের কাছে প্রেসার ছিল না, প্রেসার হচ্ছে এন্ট্রি। এক একটা এন্ট্রি করতে 15 মিনিট মিনিমাম যাচ্ছে। এই যে তাদের যন্ত্রণাটা, এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী। বিহারে নীতিশ কুমারজির সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে, অন্য রাজ্য করছে। তামিলনাড়ুতে মমতা ব্যানার্জির বন্ধু মুখ্যমন্ত্রী আছে, সে বিরোধ করছে না, সে সম্পূর্ণভাবে সাহায্য করছে। এখানে আপনি বিরোধ করিয়ে চাইছেন যাতে ভুয়া ভোটার থেকে যায়। আপনি মমতা ব্যানার্জি নিশ্চিন্ত থাকুন, আইপ্যাক নিশ্চিন্ত থাকুন, ভাইপো বাবু নিশ্চিন্ত থাকুন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা যতক্ষণ না বেরোচ্ছে ভোট হবে না। আর ভোট না হলে কি হবে, সংবিধানে লেখা আছে, আপনারা জানেন। প্রত্যেকদিন আর ওই একই কথা রিপিট করে কোনো লাভ নেই। নিজেরাই ধরা দিয়েছে, দেখলেন যে আমরা এগোচ্ছি, বিএসএফ কি করবে। মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল, উনি বলে দিতেন কোথায় বেড়ানি কোথায় বিএসএফ, উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি,
আর সভাতে সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। আরে ভাই জমি দিয়ে দেন না। 16 সাল থেকে রাজনাথ সিং লিখছেন, অমিত শাহজি নিজের অবাঙ্গতে গিয়ে মিটিং করেছেন ইস্টার্ন জোনে, আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন, আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন, আমরা দেখেছি টিভিতে মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না দেয় আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলবো যে বিএসএফ দায়ী। অতএব এরা একটু ভুল করে ফেলেছে। এদের উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা আইপ্যাকের মাধ্যমে, নইলে কোনো গরু পাচারকারীর মাধ্যমে। ও ফালতু চিঠি, ও চিঠি ওর মূল্যহীন, মূল্যহীন চিঠি অনেকদিন ধরে করছেন চিৎকার, কোনো লাভ হবে না। জিটিএ চুক্তিতে ত্রিপাক্ষিকের কথা বলা আছে, স্টেক হোল্ডার্স রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আপনাকে এর আগে অমিত শাহজির চেয়ারে একটা মিটিং হয়েছে, আপনি লোক পাঠাননি। নিত্যানন্দ রায় এমও এর সব মিটিং করেছে, আপনি লোক পাঠাননি। 22 সালের মিটিং এ লোক পাঠাননি, 23-এর মিটিং এ লোক পাঠাননি। ভারত সরকার পাহাড়ের লোকেদেরকে, তাদের তো সমস্যার সমাধান জিটিএ তো ফেল করেছে। এই সমস্যার সমাধান এই কারণে তো 3 বছর জিটিএ ইলেকশন করেননি, আপনি নমিনেটেড বোর্ড দিয়ে চালাচ্ছেন। এবং ইন্টারলকেটর একজন সিনিয়র আইপিএস হয়েছেন রাজীব মিশ্র, তার মানে এই নয় যে তিনি রাজ্য সরকারকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেবেন। অতএব ফেডারেল স্ট্রাকচার গেল বলে লাভ নেই। আপনি যখন রাজীব সিনহাকে স্টেট ইলেকশন কমিশনের মাথায় বসান, তখন তো কেউ প্রশ্ন তোলে না যে রাজীব সিনহা আপনার দপ্তরে কাজ করেছে, আপনার মুখ্য সচিব ছিল, মুখ্য স্বাস্থ্য সচিব ছিল, কথা তো কেউ বলেন না। কোন না কোন ব্যুরোক্র্যাট, আইএস আইপিএস হোক, কেন্দ্র বা রাজ্যে, সে তো সরকারের সঙ্গে কাজ করবে, তার মানে তো সে পলিটিক্যাল হয়ে যাবে না। এটা যা করেছে ভারত সরকার, তার ক্ষমতা এবং আইন বুঝে করেছে। এবং ত্রিপাক্ষিক যে ডিসকাশন হবে তাতে নন কোঅপারেশন করেছে রাজ্য সরকার, সেই কারণেই ইন্টারলকেটর দিতে বাধ্য হয়েছে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে পাহাড় নিয়ে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে পাহাড়ের ডেভেলপমেন্ট এবং জিটিএ তে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, কেন্দ্র সরকার তো পুরো টাকা দিয়ে দিয়েছে। জিটিএ তে যা কমিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, 400 কোটি টাকার কমিটমেন্ট কমপ্লিট করে দিয়েছে। এবং পাহাড়েতে এখনো যে জল পাইপলাইনের কাজ হচ্ছে, কমপ্লিটলি এই কাজগুলো সব অমৃত প্রকল্পের মাধ্যমে হচ্ছে। কেন্দ্র করছে, আপনি করেননি। আপনি কেন ভোট করেননি? জিটিএর ভোট 3 বছর হয়ে গেল। দেখুন, কমরেড সুজন চক্রবর্তী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাতে বলেছেন আমি বলেছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা 1,20,00,000। প্রথম কথা, আমি প্রথম দিন থেকে বলেছি যে 1 কোটি তো যাওয়া উচিত। এবং আমি 4টে ক্যাটাগরি বারবার বলেছি: মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক, আর সিএ তে যারা আসছে না, অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী। এই 4টে ক্যাটাগরি বলেই বলেছি। কমরেড ডক্টর সুজন চক্রবর্তীকে বলবো, তৃণমূলের বিহারে সঙ্গে লড়ে হেরেছেন, তা এখানেও একটু বিটিম সবাই জানে, ভোট কাটেন আপনারা, ঠিকঠাক করে বলুন। বিরোধী দলনেতা অত্যন্ত দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বশীল কথাবার্তাই বলেন, এবং অনেককেই বলা হয় সামগ্রিকভাবে মুসলিমদের বিরুদ্ধে। আমি বলি, আমি সব সময় রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলি, এপিজে আব্দুল কালামের কথা বলি। আমি বোমা বাঁধা মুসলিমদের বিরোধিতা করি। আমি শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো, শাহজাহানদের মতো যারা দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদের যে নিজস্ব ধর্মে যা আছে কোনোটাই করেন না। সুদ খাওয়া বারণ আছে, সুদ খায়। মদ খাওয়া বারণ আছে, মদ খায়। এই লোকগুলো, আমি এদের বিরোধী, আগামী দিনেও এদের বিরোধী থাকবো।